নজর রাখবো এবার রাজ্যের আবহাওয়ার খবরের দিকে। বঙ্গোপসাগরে নিম্নচাপের রক্তচক্ষু উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ অনেকটাই শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের প্রভাবে সপ্তাহভর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখি, সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে। উত্তরে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা যেমন একদিকে রয়েছে, তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। পূর্বাভাস এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণেই মূলত সপ্তাহ জুড়ে এই বৃষ্টিপাত জারি থাকবে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে বলে জানিয়েছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা কথা বলবো নিয়ে, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, এই মুহূর্তে দক্ষিণ ২৪ পরগনার সামগ্রিকভাবে আবহাওয়ার কি পরিস্থিতি? একদমই স্বর্ণালী, দেখো এই যে উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ক্রমশই নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে এবং মূলত এই সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা পূর্বাভাস দিয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলা বিশেষত দক্ষিণ ২৪ পরগনা জেলাতে সপ্তাহভর ঝড় বৃষ্টি জারি থাকবে বিক্ষিপ্তভাবে। সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হাওয়ার দাপট রয়েছে। পুরোপুরি কালো মেঘে ঢেকে গিয়েছে আকাশ এবং মুহুর্মুহু বাজ পড়ছে। সেই সঙ্গে সুস্পষ্ট এই নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে উত্তর বঙ্গোপসাগর, যার কারণে আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে নামখানা, সাগর, পাথর প্রতিমা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার সহ বিভিন্ন বন্দরে মৎস্যজীবী ট্রলারগুলো ফিরে এসে নগর করেছে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, এই যে নাগারে বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়ার পরেই কিন্তু দক্ষিণ ২৪ পরগনা জেলার যে সমস্ত উপকূলবর্তী এলাকার বাসিন্দারা তারা কিন্তু নতুন করে বাঁধ ভাঙনের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ছে। কারণ তুমি জানো, একাধিক জায়গায় বাঁধের অবস্থা একেবারে বেহাল রয়েছে, কাঁচা মাটির বাঁধ রয়েছে। তো সেই সমস্ত পরিস্থিতির কথা মাথায় রেখে সেচ দপ্তরকেও দুর্বল বাঁধের ওপর নজর রাখার কথা বলা হয়েছে। একাধিক জায়গা বিশেষত পাথর প্রতিমা, মৌসুমী দ্বীপ, নামখানার নারায়ণগঞ্জ, বুধাখালী, নান্দাভাঙা, অপরদিকে গঙ্গাসাগর, এই জায়গাগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতের কাজও চলছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, সুস্পষ্ট এই নিম্নচাপের প্রভাবে সপ্তাহভর দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি জারি থাকবে। শুক্রবার থেকে জেলায় বৃষ্টির তোড় অনেকাংশেই বাড়বে। ধন্যবাদ তোমায় কোয়েল। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি কোয়েল মণ্ডল।